শুধু কৃষ্ণ ভগবানকে সিজদা করা যায়, তার মূর্তি জায়েজ। কোথায় লেখা আছে যে কৃষ্ণ ভগবানের মূর্তি জায়েজ? দেখুন স্যার, আমার মতে তিনি আমাদের খোদা। ولم يكن له كفوا احد নারায়ে তাকবীর। ভাই যখন অমুসলিম ভাইরা প্রশ্ন করেন তাদের ভয় পাওয়ানো উচিত নয়। আপনি ভয় পাবেন না ভাই সাহেব। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রাউল রাম। আমি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে আমাদের ধর্ম ভুল নয়, ভুলগুলো আমরাই করি। জিনা করা আমাদের ধর্মে হারাম, মদ পান হারাম, জিনা হারাম, মানে যত ভুল কাজ আছে সবই ভুল, তাতেও লেখা আছে। আর এটা ইসলামেও আছে। এই দুটোর মধ্যে কমন তো ভালো কথা, দুই দিকেই আছে, কিন্তু এই কারণে আমাদের দোজখে ফেলে দেওয়া হবে যে আমরা শুধু কালিমা পড়ি না। অন্যদিকে আমাদের মধ্যেও সেই একই জিনিস আছে, শুধু ইবাদতের নিয়ম আলাদা। বাকি বাস, প্রশ্ন এতটুকুই। ভাই সাহেব, আপনার নাম কি? রাউল রাম। রাউল রাম একটি ভালো প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে তাদের ধর্মগ্রন্থেও জিনা হারাম, যা সম্পূর্ণ সঠিক। তাদের ধর্মে মদপান হারাম বলা হয়েছে, তাও সঠিক। আপনি যদি আমার বয়ান শুনে থাকেন, হিন্দু ধর্ম ও ইসলামের সাদৃশ্য, আপনি কি সে বয়ান শুনেছেন? জি জি। আচ্ছা, সেই বয়ানে বলা হয়েছে যে হিন্দু ধর্মে দুই ধরনের ধর্মগ্রন্থ আছে। एक श्रुति और एक स्मृति। শ্রুতি মানে সেই গ্রন্থ যা ঈশ্বরের কাছ থেকে এসেছে, ঈশ্বরের কাছ থেকে। স্মৃতি হলো সেই গ্রন্থ যা মানুষ লিখেছে। শ্রুতিতে আসে বেদ এবং উপনিষদ, স্মৃতিতে আসে মহাভারত, রামায়ণ, ভগবদ্গীতা, মনুস্মৃতি ইত্যাদি। আপনি যদি পড়েন ছান্দোগ্যোপনিষদে, যা শ্রুতিতে, ছান্দোগ্যোপনিষদ অধ্যায় 6 অনুচ্ছেদ 2 শ্লোক 1, नाकस्य कसिज। ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই। একদম ঈশ্বর একজনই, দ্বিতীয় কেউ নেই। একদম। আপনার ধর্মগ্রন্থে লেখা আছে শ্বেতাশ্বতর উপনিষদে অধ্যায় 4, श्लोक नंबर 9, नाकस्य कसिज जनिता न पदिपा। नाकस्य कसिज जनिता न चदिपा। যার অর্থ হলো সেই ঈশ্বরের কোনো পিতামাতা নেই, না মা, না বাবা, না সন্তান। ঠিক আছে। লেখা আছে শ্বেতাশ্বতর উপনিষদে অধ্যায় 4 শ্লোক 19, न तस्य प्रतिमा अस्ति। প্রতিমার শাব্দিক অর্থ হল ছবি, पिक्चर, फोटो। মূর্তি, প্রতিমা, চিত্রকলা। न तस्य प्रतिमा अस्ति। সেই ঈশ্বরের কোনো ছবি নেই, কোনো চিত্রকলা নেই, কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই, কোনো মূর্তি নেই, কোনো ভাস্কর্য নেই। এটি লেখা আছে যজুর্বেদের